আমাদের কমিটির সিনিয়র দুর্জনদা আজকে ডাল বড়া করবে। এখন দুর্জনদা ডালটাকে ভেজাতে দেবে, ধুয়ে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নেবে, দিয়ে রাত সকাল মানে বিকেলবেলা করলে পরে আজ আগের দিন রাত্রিবেলা ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমাদের কমিটির সব থেকে সিনিয়র দুর্জনদা তার ওয়াইফকে নিয়ে চলে এসেছে। এখন দই বড়া বানানো হবে। দেখুন, সে ডাল ভেজানো হয়েছিল, সেই ডালটাকে এখন সুন্দর করে ধোয়া হচ্ছে, তারপরে ডালটা বাটা হবে। মিক্সিং বোলের মধ্যে ডাল দেয়া হচ্ছে, খুবই অল্প কাঁচা লঙ্কা, আদা আর জিরে দেয়া হচ্ছে, অবশ্য একই সঙ্গে পেস্ট হবে। যে অতি সামান্য জল দেওয়া হবে ওর মধ্যে, খুব বেশি। এবার মুখটা আটকে দিলাম, বাটা হয়ে গেছে। এইবার এটা একটু ফাটানো হচ্ছে। বাটাটা কিন্তু বেশ টাইট, মানে নরম না, ভালো টাইট করে বাটা হয়েছে। এটা স্বাদ মতো লবণ দিতে হবে, তাই তো? এতে চালের গুঁড়ো মেশানো হচ্ছে, বেশি নেই বাস অল্প আন্দাজ মতো চালের গুঁড়ো মেশানো হলো। ভালো করে ফাটানো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। জলে দিয়ে দেখতে হবে, এখনো হয়নি ফাটানো। জলে দিয়ে ভেসে উঠলে, হালকা হলে ভেসে উঠলে এটা হয়ে গেছে। ফাটানো হচ্ছে আর জলে দিয়ে দেখা হচ্ছে। জলে যখন ভেসে উঠবে তখন ফাটানো কমপ্লিট হবে। एक साइज का बनाया हो, छोटा बड़ा ना हो, इतना लंबा नहीं और छोटा बस, उससे बड़ा नहीं। अभी बनाओ। দেখুন সিস্টেমটা কত সুন্দর, ওর ওপরে রোল করে নিচ্ছে। একদম ঝি মাছ দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে জিনিসটাকে, একবারে জোর আঁচে ভাজা যাবে না। ऐसे ऐसे चाको, धीरे धीरे, बेसी जोर से नहीं, हल्के हाथे पलट दो। ऐसे क्या रहेगा, हो जाएगा। देखो फूला फूला हुआ। এইবার এই যে আঙুল ডোবানো যাচ্ছে, এইরকম জলের মধ্যে বড়াগুলোকে ভেজাতে হবে। প্লেন জল, জলে কিচ্ছু দেওয়া হয়নি। সব দিয়ে একটু ভিজবে, তারপরে চিপে ওর তেলটাকে বার করে দেবে। চিপে তেলগুলো বার করতে হবে, মানে এই কারণেই তো হেলদি খাবার। পরে दूसरे बर्तन में ना हो, না ইসে হয়ে যায়। तलाटा नेन। ছেঁকে ছেঁকে দইটা ফাটাচ্ছে ছাঁকনির ভেতর দিয়ে। ওদের স্বাদ মতন একটু চিনি দেওয়া হলো, দিয়ে দইটা আর লবণ স্বাদ মতো দেওয়া হয়েছে। ওই দইটা ফাটানো হচ্ছে আর ছেঁকে ছেঁকে নিচে পড়ছে চাটনিতে। এর মধ্যে চিনি আছে, এটা আলু নিচে अरे नहीं, हम डाल লবণ টেস্ট করুন তো, লবণ কম থাকলে দেওয়া হবে। মানে ওই বড়াগুলো ডুববে সেই অনুযায়ী জল দিতে হবে। এবার এর মধ্যে বড়াগুলোকে দিয়ে ফ্রিজে ঢোকানো হবে। এটা দইয়ে ভিজিয়ে কতক্ষণ ফ্রিজে স্টোর হবে? 10 মিনিট স্টোর করলে হয়ে যাবে। 10 মিনিট করলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ডেকোরেশন হবে। হুম। আমাদের অনেক লোক, আমাদের কমিটি অনেক বড়, ওই জন্য আমাদের সব কিছু একটু বেশি করতে হয়। এইবার এইটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে। এটা তেঁতুলটা ভিজানো হচ্ছে, পাকা তেঁতুল ভেজাচ্ছেন, তাই তো? হ্যাঁ, পাকা তেল ভিজানো হচ্ছে। এরপরে ছেঁকে বীজগুলো চাকতে হবে চাটনি দিয়ে, ছেঁকে ওই কাইটা নিতে হবে, তাই তো? তেঁতুলটা ভিজিয়েছিল, তেঁতুলটা এবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছে, ওটা চাটনি বানানো হবে। তেল গরম হচ্ছে, চাটনিটা বানাতে হবে। সর্ষে দেয়া হলো, তেঁতুলের কাঠটা ঢেলে দেওয়া হলো, গুড়টা দেয়া হচ্ছে, আখের গুড়। এটা অ্যারারুট কি করবেন? একটু দিব গাঢ় বানানোর জন্য, ঘন করার জন্য। মানে গ্রেভিটা হবে ভালো, তাই তো? গ্রেভিটা ভালো হবে, একটু ঘন হবে। আচ্ছা এটা আচ্ছা, অ্যারারুট গুলে চাটনির ভেতর দিতে হবে। দিলে চাটনিটা ঘন হবে। আচ্ছা, চাটনি কমপ্লিট।
জিজ্ঞাসা করে তেঁতুল খাবে? সব খাবে সব খাবে, ও ছাড়া দই খেয়েছি হবে না। মানে কেমন হয়েছে? ফার্স্ট আপনি আমাদের চিফ গেস্ট, আপনি আমাদের চিফ গেস্ট। ভালো করে বল। সুভাষ চন্দ্র ছেড়ে রাখতো, সুভাষ চন্দ্র বলতি। দারুণ। দই বড়া রেডি হয়ে গেছে, এখন কমিটির সবাই দই বড়া খাবে। এ মাম্মা খেয়ে বলুন রবিদা কোথায় গেল? ইউপির মানুষ পেয়েছি, আমাদের কমিটির সিনিয়র, উনি আর ওনার ওয়াইফ আমাদের আজকে দই বড়া বানালো। এত অসাধারণ হয়েছে, আমি জীবনে কোনোদিন দই বড়া খাই না, সেই মানুষও আমি আজকে দই বড়া খেয়েছি। আর এই দই বড়াটা আপনারা সকলে রান্না করে আমার রান্নাটাকে আপনারা ফলো করুন, করে অবশ্যই দই বড়াটা করে খাওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এটা যদি একবার এই রেসিপি দেখে রান্না করেন তাহলে কিন্তু আপনারা আর বাইরে কিনে খাবেন না, নিজেরা বাড়িতেই বানিয়ে খাবেন। আমাদের কমিটির সকলের পক্ষ থেকে দুর্জন দাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর সাবিত্রী দিকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর দই বড়া আমি জীবনে কোনোদিন খাইনি। অবশ্যই আপনারা ফলো করুন, করে দেখুন, যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।